এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ভাঙা পায়ে অর্ধ শতরান করেছে ঋষভ পন্থ। অবশ্য 358 রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। আবারও টেল অর্ডারে ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি রয়েছে বিস্তারিত? দেখো, যেটা তুমি বলেছো প্রথমে যে ঋষভ পন্থ, কিন্তু আজকে যেটা ছিল যে ঋষভ পন্থ খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু আশঙ্কা ছিল। সেই জায়গায় কিন্তু ঋষভ পন্থ ময়দানে নেমে কিন্তু সেখানে অর্ধশত রান পূরণ করেছে এবং 37 রানে গতকালকে যেখানে পেভিলিয়নে ফিরে গিয়েছিল সেখানে কিন্তু আজ 53 রান করেছে, অর্থাৎ 26 রান যোগ করেছে। এবং অন্যদিকে দেখা যায় যে ভারতীয় দল 358 রান 264 রানের প্রথম দিন শেষ করেছিল, কিন্তু আজকে দ্বিতীয় দিনে ভারতীয় দল 358 রানে অর্থাৎ 94 রান যোগ করে কিন্তু বাকি 6 উইকেটের পতন ঘটেছে। এবং যার কারণে বলা যায় যে এই যে ভারতীয় দল যে 400 রানের গন্ডি টপকাতে পারেনি, সেই জায়গায় ব্যর্থ হয়েছে একমাত্র টেল অর্ডার ব্যাটসম্যানদের কারণে। কারণ সেখানে কিন্তু তিনজন টেল অর্ডার ব্যাটসম্যান অংশুল কম্বোজ প্রথম টেস্টে প্রথম অভিষেক ম্যাচে কিন্তু 9 বলে 0 রান করেছে। জসপ্রীত বুমরা 7 বলে 4 রান এবং মোহাম্মদ সিরাজ 7 বলে 5 রানে অপরাজিত থেকেছে। তবে সেই ক্ষেত্রে ঋষভ পন্থ যেটা করেছে যে ভাঙা পা নিয়ে খেলতে নেমেও কিন্তু 26 রান করে তার অর্ধশত রান পূরণ করেছে এবং ভারতকে একটা মজবুত করে দিকে কিন্তু এনেছে শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ঋষভ পন্থের চোট এতটাই গুরুতর ছিল যে সে আদৌ মাঠে নামতে পারবেন কিনা সে নিয়ে একটা আশঙ্কা ছিল। যদিও এই যন্ত্রণাকে উপেক্ষা করে নতুন করে যেন এক রূপকথাই লিখেছেন এবার খেলার ময়দানে ঋষভ পন্থ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।